তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে আবারও চলে এসেছি আরেকটা ভিডিওর সাথে। তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা এদিকে আমি সকাল সকাল লেগে পড়লাম ঘর গুছাতে। তো ভাবলাম বিছানাটা গুছিয়েই নেই, মা যখন ঝাড়ু দিচ্ছেন। তো বিছানাটা গুছাতে লেগে পড়লাম, সাথে থেকো এবং পাশে থেকো। তো গাইজ এটা হচ্ছে আমার বাবুর বিছানা। তো ভাবলাম এটাও সুন্দর করে একটু সাজিয়ে তুলি। তো ঝটপট করে লেগে পড়লাম, ঝটপট করে শেষ করলাম। তো বন্ধুরা কেমন হয়েছে? আর এদিকে লেগে পড়লাম ওগুলোকে গুছাতে। তো অনেকটা সময় লেগে গিয়েছিল আমার ওগুলো গুছাতে, কারণ ধুলো বালু কিছুদিন পর পর লেগে যায়, তো পরিষ্কার করতে হয়। তো লেগে পড়লাম পরিষ্কার করতে। তো এদিকে ঔষধগুলোও রয়েছে, তো ওগুলি ভাবছি একটু সাইড করে রেখে দিই। তো ওগুলিকে রেখে দিয়েছি। তো পরিষ্কার করার পর ভাবলাম ঝাড়ুটা দিয়ে দেই, অনেকগুলো আবর্জনা জমে গেছে। তো ঝাড়ুটা দিতে লেগে পড়েছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি। তো মা যখন বাইরে আছেন তো ভাবলাম ভাতটা আমি বসিয়ে দিই। তো মারগুলোকে ফেলে দিচ্ছি, কারণ মার থাকলে তো আর ভাত নষ্ট হয়ে যাবে। তো তাড়াতাড়ি মারটা ফেলে দিয়েছি। শেষ করে সব কিছু পড়তে বসে পড়লাম। তো পুরোটা শেষ করে নিয়েছি। আর এদিকে সন্ধ্যা পর আমি 12 মজা খেতে লেগে পড়েছি। তো আমার দিদা 12 মজা এনেছেন। তো খুব টেস্টি 12 মজাটা খেতে। গুঁড়োমরিচ কম, কাঁচা লঙ্কা একটু বেশি আর কি। তো গুঁড়োমরিচ দিলে ক্ষতি হয় আবার। আর বাবু বাজার থেকে এনেছেন এগুলো, তো এগুলোকে বার করছি। আর এদিকে বাবু বলেছেন যে খিচুড়ি বানাতে আজকে। তো ভাবলাম খিচুড়িটা বানিয়েই নেই। তো এদিকে রয়েছে শিম, তারপর ডাল, পান এগুলো এনেছেন আর কি। সাবানও বোধহয় রয়েছে। ভাবলাম খিচুড়িটা বানিয়ে নেই। এদিকে আমার মা আর পাশের বাড়ির আঙ্গাদি, তো উনি রুজুই আসেন আমাদের বাড়িতে, উনি একা। তো লেগে পড়লেন সবজি কাটার জন্য, খিচুড়িতে দেওয়া হবে। আর এদিকে আমি খিচুড়িটাই বসিয়ে দিচ্ছি। তো খিচুড়িতে দেওয়া হবে বাঁধাকপি, আলু, আর এটা রামাস বোধহয়। আর এদিকে ডেঙ্গাটা কাটা হচ্ছে কালকের জন্য। তো এদিকে আমি চাউলটাও ধুয়ে দিচ্ছি। তো ডেকটা ছোটো হয়ে গেছে, সবজি একটু বেশি হয়েছে আর কি। তো ওগুলোকে আস্তে আস্তে দিতে শুরু করলাম। তো প্রায় দিয়েই দিয়েছি। আর এদিকে খিচুড়ির সাথে থাকবে আলু ভাজি। তো ভাজিটা কাটছেন। এদিকে দেখুন চালটাও ফুটে গেছে প্রায়। তো এগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে তো মশলা দেওয়া শুরু করে দেব। তো মশলাটাই দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, গুঁড়ামরিচ, এদিকে রয়েছে বাকর। তারপর ভালো করে ওগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে তারপর একটু সময় রেখে দিয়েছি। এদিকে খিচুড়িতে দেওয়ার জন্য তেল, পাঁচফোড়ন, কাঁচামরিচ আর সাথে রয়েছে ওই পাতাগুলো কি আমি জানি না, সম্বাসে দেওয়ার জন্য। তো ওগুলোকে ভালো করে বেজে তো খিচুড়িতে দিয়ে দেওয়া হয়েছে। তো খুবই টেস্টি হবে। আমার তো জিভে জল এসে যাচ্ছে এখনই। তো খিচুড়িটা সম্বাস হয়েই গেল। আর এদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজি। তো ভাজিতেও দিয়ে দিয়েছি
হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে, আর সাথে কাঁচামরিচও দিয়েছি। তো আমি কিছুটা শুকনো মরিচও দিয়েছি। তো শুকনো মরিচ ভাজি খেতে খুবই ভালো লাগে। এদিকে আলু ভাজাগুলো প্রায় হয়ে গেছে। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া এখন শেষ। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই বাই।